তখন প্রভুপাদ ব্যাখ্যা করে বললেন যে না, পরের নয় ইত্যাদি ইত্যাদি, অনেক বড় সুন্দর প্রভুপাদ ব্যাখ্যা করলেন। ওইখানে সমস্যার সমাধান হলো, আবার সে পাঠ শুরু হলো। গোবিন্দকুণ্ডের পাঠ বুঝতেই পারছো তো, সামনে 5-7 জন বসে থাকে, সব ওই জগতের লোক, এই জগতের নয়। আর বসার জায়গাটাও খুব সুন্দর, গোবিন্দকুণ্ডে দেখবে দেয়ালের গায়ে ছোট্ট একটা জায়গা। সাধুরা পরের কথা ভাবতেই পারেন না। দাদৃশী ভাবনা, এই ভাবনা কোথায় পৌঁছে গেছে। এই সখীরে আমি স্বপ্নে দেখলাম আমার পায়ের কাছে বসছে, পায়ের কাছে বসে আমার পায়ে হাত দিচ্ছে। দেহিপদ পল্লব উদারম রাধে, আমি তোমার দাস হয়ে থাকলাম। মই পিতবাস মই কিশোরী দাস, ইহাতে সন্দেহ যার, কোটি জন্ম যদি আমার ভজয়ে বিফল ভজন তার। আমি দাস, আমি দাস। হা রাধে, এই দাসকে চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না। তাই তো গোবিন্দ চরণ ওপরে মাথা নোয়াচ্ছেন, মাথা নুয়ে প্রার্থনা করছেন। আর এই গোবিন্দকে পুরোপুরি পেতে হলে যে বদন ভরে জয় রাধে বলবে, গোবিন্দ তার পেছন পেছন ধাবিত হবে। রা বললে ভগবান স্ফীত হবেন, আর ধা বললে ভগবান পেছন পেছন ধাবিত হবেন। কেমন এই দর্শন, যমুনায় দর্শন, চিত্রপটে দর্শন, স্বপ্নে দর্শন আমরা আজকে দেখলাম। আগামীকাল আমরা শ্রবণ, শুনে কি করে হয়, পূর্বরাগ, আরো কিছু কিছু কথা আমরা আগামীকাল পরবর্তী প্রসঙ্গ আলোচনা করব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।